এর মাধ্যমেই কিন্তু সনাতন ভারতবর্ষ থেকে আরম্ভ করে আধুনিক যুগ পর্যন্ত কোনো কিছুর বিষয়ে আমরা জানি কি জানি না, সেটার পরীক্ষা বা যাচাই যাই বলি আমরা, সেটা প্রশ্ন এবং উত্তরের মাধ্যমেই হয়। তো সেটারই একটা আধুনিক ফর্ম হলো কুইজ, প্রশ্নোত্তর। যে কোনো জিনিস সম্পর্কে আমাদের যে অনুসন্ধিৎসা, সেটাকে ইনকুইজিটিভনেস বলে। সেই ইনকুইজিটিভনেস কুইজ যারা করে বা কুইজ যারা ভালোবাসে তাদের একটা ধর্ম এটা। এবার এইটা বই হয়েছে একটা, এটার বিষয় সত্যজিতের জীবন এবং তার কর্ম। আমরা সবাই জানি যে সৃজনের নানা শাখায় তাঁর ব্যাপ্তি এবং গভীরতা দুটোই। অজস্র ছবি করেছেন, অজস্র বই লিখেছেন, অলঙ্করণ করেছেন, অনেক দিকে তাঁর ব্যাপ্তি। তো সেইগুলোকে যতটা পেরেছি আমি নিজে পড়াশুনো করেছি এবং সেগুলোকে আকর্ষকভাবে প্রশ্নোত্তরের ফরম্যাটে মানুষের কাছে উপস্থাপন করা, এবং তার সঙ্গে সঙ্গে অনেক ছবিও আছে বইটায়, সেটা একটা ব্যাপার। আমার মনে হয় পাঠকের কাছে এটা একটু আকর্ষক লাগবে, প্রশ্নোত্তরের মাধ্যমে সত্যজিতের জীবন এবং কর্মের যে সন্ধান, সত্যজিৎ সন্ধান। এটা শুধু ফিল্মের বই নয়, এখানে সত্যজিৎ সন্ধান মানে হচ্ছে সত্যজিতের সমগ্র যে কর্মকাণ্ড সেটা নিয়েই দেবাশিসের এই বই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা গৌতমবাবু প্রথমে বলেছিলেন যে কুইজের বই অসংখ্য বেরিয়েছে, কিন্তু ও এক একটা বিষয়ের এমন অন্তর সলিল হয়ে যে ভেতরের যে ব্যাপারগুলো নিয়ে এসে সেখান থেকে একটা প্রশ্ন করেন, ফলে সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং এর মধ্যে এত সূক্ষ্ম জিনিসপত্র রয়েছে, শুধু ফিল্ম মেকার নয়, যারা সত্যজিৎ নিয়ে কাজ করবেন, গবেষণা করবেন, বা সত্যজিৎ প্রিয় যাদের, তারাও কিন্তু আসল সত্যজিৎকে কিন্তু খুঁজে পাবেন এই বইটাতে। সত্যজিতের বিরাট ব্যক্তিত্বের নানা দিক, নানা ফ্যাসেটস, নানা অ্যাসপেক্টস কী করে তুলে ধরতে হয় সেটা আজকে বোঝা গেল। প্রত্যেকে এত আর্টিকুলেটভাবে সত্যজিৎকে আবিষ্কার করে চলেছেন বহুকৌণিক হীরকের মতো করে। ব্যক্তিগত সত্যজিৎ, সত্যজিতের পরিবার, সত্যজিতের চিত্রভাবনা, সত্যজিতের চলচ্চিত্র ভাবনা, এই দুটো পরস্পরের মধ্যে কীভাবে মিশে থাকে, কী করে উনি আখ্যান থেকে বেরিয়ে গিয়ে অন্য এক উপস্থাপনার ভাষ্য তৈরি করেছেন, এগুলো সবই আজকে জানতে পারলাম বিভিন্ন লোকের কথা থেকে। বই পড়া বা পড়া অ্যাজ হোল খুব কমে গেছে মোবাইলের যুগে। মোবাইলের যে আগ্রাসন, তার ফলে আমাদের পড়া, রিডিং হ্যাবিট যেটাকে আমরা বলি, আমরা প্রায় ভুলতে বসেছি। এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে আমরা যারা যে প্রজন্মে বিলং করি, আমরা তো পড়াশুনো করে বই পড়েই বড় হয়েছি। আমরা যদি পরবর্তী প্রজন্মের কাছে এই ব্যাটনটা তুলে না দিই, তাহলে কারা দেবে? আমার মনে হয় বই প্রত্যেককে দেওয়া উচিত। এবং এই ধরনের বইতে কি হয়, আস্তে আস্তে যারা ধরুন নবপ্রজন্মের মানুষ, যুবক বা কিশোর বা শিশু, যাদের পড়ার অভ্যেস নেই, চলে গেছে, ছোট থেকে মোবাইল ঘাঁটছে, তাদের মধ্যে যদি ফিরিয়ে আনতে পারি খানিকটা, সেটাই চেষ্টাটাকে সার্থক বলবো। বাঙালি সত্যি খুব একটা অদ্ভুত একটা অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে। সেখানে এই ধরনের বই মানেই কিন্তু তাদের ভাবনার উদ্রেক করবে। আসল কথা হচ্ছে আমরা তো ভাবতে ভুলে যাচ্ছি, ভাবতে দেওয়া হচ্ছে না। এটাই, একটা মানুষ যদি কল্পনা শক্তি না থাকে, যদি না ভাবতে পারে, সে কি করে এগিয়ে যাবে? এবং আমাদের সমস্ত পরিস্থিতি হচ্ছে ভেবো না, শুধু গড্ডালিকা প্রভায় গা ভাসিয়ে দাও। সেক্ষেত্রে এই বইটা আমার মনে হয়েছে একটা উল্লেখযোগ্য কাজ। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে দেবপমের রিপোর্ট, এস নিউজ।